প্রিয় শিক্ষার্থী, এনএসডিএল সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের শুনানি রয়েছে যেটা এনএসডিএল শিক্ষার্থীদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ। ট্রান্সফার পিটিশনের আপডেট কি এলো, এটা নিয়ে সবাই SMS করছেন আপনারা। তো আমরা জানি যে এনএসডিএল শিক্ষার্থীদের যে ট্রান্সফার পিটিশন 13ই মে 2024 শুনানি হয়েছিল, তার পরবর্তীতে যে ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 29শে জুলাই 2024। তো আমাদের এই যে ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে কি বেরিয়ে এলো, কি হলো, এটা অবশ্যই প্রত্যেক এনএসডিএল শিক্ষার্থীদের জানা দরকার, এই আপডেটটা রাখা দরকার। কেননা আমরা জানি যে এনএসডিএল শিক্ষার্থীরা যথেষ্ট বঞ্চনার শিকার হয়েছি। আমরা এতদিন হয়তো মুখ বুজেছিলাম, কিন্তু আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গেছি। বর্তমানে আমরা যে চক্রভিউ তৈরি করেছি, তাতে করে সরকার বাধ্য হবে আর্গুমেন্টের মাধ্যমে এনএসডিএল শিক্ষার্থীদের ভ্যালিড করতে এবং গেজেট প্রকাশ করতে। শুধু আমাদের ট্রান্সফার পিটিশন নয়, এদিকে রিভিউ পিটিশন থেকে শুরু করে এছাড়াও এনএসডিএল শিক্ষার্থীদের যে আন্দোলন, জোরালো আন্দোলন, তাতে বুঝিয়ে দেয় এবং সকল শিক্ষার্থীর কাছে মেসেজ যায় যে না, এনএসডিএল শিক্ষার্থীরা এখনও তাদের মধ্যে শক্তি রয়েছে, তাদের এগিয়ে যাওয়ার প্রয়াস রয়েছে। অবশ্যই তারা তাদের অধিকার নিয়েই ফিরবে। তবে বলে রাখি, শিক্ষার্থীদের এটুকু আশ্বাস দিই যে এনএসডিএল শিক্ষার্থীরা আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা অবশ্যই ভ্যালিড হবেন, চাকরির পরীক্ষায় আপনারা অংশগ্রহণের অবশ্যই সুযোগ পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আজকে যে ট্রান্সফার পিটিশন 6 নম্বরে কোর্টে ছিল, সেই সেখানে প্রায় এনএসডিএল শিক্ষার্থীদের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি সমস্ত বিষয় যেগুলো তুলে ধরা দরকার সেগুলো তুলে ধরেছেন। যে আসলে এই যে ট্রান্সফার পিটিশন, এটা তো একক কোনো স্টেটের নয়, এটা বিভিন্ন স্টেট এই ট্রান্সফার পিটিশনের সাথে জুড়ে গেছে। কেননা ট্রান্সফার পিটিশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন স্টেটে যে বিষয়গুলো, যে ম্যাটারগুলো উপস্থাপন করা হয়নি, সেটা ট্রান্সফার পিটিশনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে এসে যাতে করে সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করা যায়, সমস্ত এনএসডিএল শিক্ষার্থীদের যে তাদের যে ইনভ্যালিড করা হয়েছে, তাদের যে সার্টিফিকেটকে অমান্য করা হয়েছে, তাদের এই যে বিষয়, তারা যে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বিভিন্ন স্টেটে, এই সমস্ত বিষয়গুলো ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে তুলে ধরা। বিশেষ করে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন স্টেট এতে অংশগ্রহণ করেছে। তো এবার বলে রাখি যে ট্রান্সফার পিটিশনে আগেই বলেছিলাম যে ট্রান্সফার পিটিশনের ডেট আরও এক্সটেনশান হবে, ডেট পিছু হবে শুনানির ডেট। এটা প্রায় সেপ্টেম্বর মাসে চলে গেছে। সেপ্টেম্বর মাসে 23 তারিখ আমাদের নেক্সট যে শুনানি রয়েছে ট্রান্সফার পিটিশনে। তো ট্রান্সফার পিটিশন তো একটা বিষয় রয়েছে এনএসডিএল শিক্ষার্থীদের জন্য। তবে একটা জিনিস বলে রাখি যে রিভিউ পিটিশন যেটা 6 তারিখ রয়েছে, সেটা এনএসডিএল শিক্ষার্থীদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, ট্রান্সফার পিটিশনে বিশেষ কিছু আসেনি, এলে জানিয়ে দিতাম আপনাদের। তো এর নেক্সট হিয়ারিং ডেট দিয়ে দিয়েছে, পরবর্তী ডেটে কি শুনানি হয় আমরা চোখ রাখবো। তার থেকে বেশি চোখ রাখবো আগামী 6 আগস্ট এনএসডিএল শিক্ষার্থীদের রিভিউ পিটিশনে কী খবর বেরিয়ে আসে। সকলেই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।